জানি তো না কখন মৌত আসবে। 1 মিনিটের নাই ভরসা, এটাই তো সত্য। মা বাবা চোখের পানি ঝরাবে বটে, আমাকে কবরে দিয়ে আসবে বটে, কিন্তু 2 দিন পরে আমাকে ভুলা যাবে, এটাও বটে। এটাও স্মরণে রাখবে না, 2 দিন পরে ভুলা যাবে। বাকিগুলাকে সামলাইতে যে আমাকে ভুলা যাবে, যে আমি যে কবরে একা পড়ে আসি, বাকি ভাই বোনকে সামলাইতে যে বলবে, সুস্পষ্ট বলবে, বলে যে একটার জন্য কি সবটিরে মারমু নাকি, একটার জন্য কি সবাই জান দিমু নাকি, বলে না? না বলে না? মনে হয় বলে না। একটা সন্তান যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মা বাবা বলে আরো তো 5টা আছে, এদেরও তো দেখতে হবে, এদেরও তো ভবিষ্যৎ আছে, একটা নিয়ে কানলে তো হবে না। তো 2 দিন পরে তো সব ভুলা যাবে। যে 1 মিনিটের নাই ভরসা, যেই ভবিষ্যৎটা, ঠিক না, ওটাকে সামনে নিয়ে কতই না পরিশ্রম। কিন্তু আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি এটার আদলে বা আলোকে আরেকটা বুঝাইতে চাইতেছি। যে সমস্যায় সবাই জর্জরিত আর সবাই সম্মুখীন, আমাদের সবার সামনে এই সমস্যা, সেটা হলো মৌতের সমস্যা, কবরের সমস্যা, হিসাব কিতাবের সমস্যা, পুলসেরাতের সমস্যা, আর সবচেয়ে বড় জান্নাত পাওয়া। এটা সবাই সমান, নারী যতটুকু পুরুষ অতটুকু, কারোরটা কাউকে জিজ্ঞেস করা হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না, বাবারটা দিয়ে ছেলের চলবে না। যদি চলতো তো দুনিয়ায় সর্বোচ্চ পদবিও আছে, প্রত্যেক দেশের সর্বোচ্চ পদবি হলো প্রেসিডেন্ট, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে সর্বোচ্চ পদবি হলো রসুল। রসুলের উপরে আল্লাহর কাছে কোনো পদবি নেই। নূহ আলাইহিস ইসলামের তার ছেলের জন্য চলতো, অথচ নূহ আলাইহিস ইসলাম রসুল। শুধু রসুল না, জিনার থেকে আবার মানব জাতি শুরু। আমরা বললেও বলতে পারি আমাদের আদি পিতা আদম, সেকেন্ড পিতা নূহ, থার্ড পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বললেও বলতে পারি। রসুল, ওনার পরিচয় ছেলের জন্য চলে না, স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলে নাই। নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য তার স্বামীর পরিচয় চলে নাই। লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য লূত আলাইহিস ইসলামের পরিচয় চলে নাই। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় চলে নাই। যার স্থান হলো আল্লাহর পরে, নাইলে ওলামারা কেন লিখতেন বাদ আজ খোদা বুজুর্গ, আল্লাহর পরে আপনার স্থানটা। এতটুক লেখা কলম ভেঙ্গা ফেলছে যে আর কিছু লিখতে হবে না, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। সমস্ত লেখক লেখা কলমটাকে ভেঙ্গা ফেলায় দিছে যে আর কিছু লিখতে হবে না। ওনার পরিচয় চলতো, ওনার পরিচয় চলে নাই। বিদায় একটা সমস্যার আমরা সবাই সম্মুখীন, সমভাবে, একটুও কম না। 2 শ্রেণী ব্যতীত প্রত্যেক শ্রেণী, বললাম না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি 1 মিনিট সময় পাইল, বেশি বাঁচলো, তাহলে 1 মিনিটের জন্য সে সম্মুখীন হবে।
আর আমরা সবাই সম্মুখীন। নারী যতটুকু, পুরুষ অতটুকু। একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না, বাপেরটা দিয়ে ছেলের চলবে না, ছেলেরটা দিয়ে বাপের চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বারও চলতো। ইব্রাহিম খলিল, খলিল আল্লাহর কাছে সবচেয়ে বড় বড় উপাধি যারা পাইছেন, সবচেয়ে বড় উপাধি কয়েকটা পাইছেন, বেশি না। তার ভিতরে দুটা সবচেয়ে ঊর্ধ্বে, একটা হাবিব, একটা খলিল। এক নম্বরে হাবিব, আমাদের নবীজি হাবিবুল্লাহ। দ্বিতীয় হলেন খলিলুল্লাহ। ওনার আব্বার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় চলতো, চলে নাই। আল্লাহর কথাই সত্য, আল্লাহর গঠনতন্ত্রই সত্য, আল্লাহর রেজুলেশনই সত্য, আল্লাহর সংবিধানই সত্য। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এই জন্য কথা বেশি বুঝাইতে হবে এটার প্রয়োজন মনে করি না। কথা অল্প হোক, কিন্তু যদি গভীর শ্রবণের মাধ্যমে ভিতরে ক্যাচ করতে পারি, তাহলে মনে হয় অল্প কথায় জীবন চেঞ্জ হবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ দুই শব্দে জীবন চেঞ্জ। যে আমি যদি ছাদে উঠ না পাই, তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের বদমাশ কিফিল, যেমন আজকে ব্যভিচার যার জীবনের নিশা ছিল, নিশা। আল্লাহ যেমন পয়সা দিছিলেন, এমন পুরুষত্ব দিছিলেন। জিনা যার নিশা ছিল, মাদকার কতটুক নিশা, এর চেয়ে বেশি নিশা ছিল। সে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত, কিন্তু ছোট একটা কথায় তার জীবন চেঞ্জ। আজকের দিনে যেই মেয়েকে ধরে নিয়ে আসছে, এখনো আঙ্গুল দিয়ে ছুঁয়া দেখে নাই। মেয়েও এটাই অভ্যস্ত না, বা এটা তার পেশা না। সে বিপদের কারণে হাতে ধরা দিছে। তার কান্না দেখে জিজ্ঞাসা করছে, তুই এত জোরে কাঁদিস কেন? তো বলছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? আমি তো বাজারি না, এটা আমার পেশা না। তো বলছে, তোকে এখন পর্যন্ত ছুঁইলামই না, আঙ্গুল দিয়ে ছুঁইলাম না, তাই তোর এই অবস্থা। তাইলে আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটা চিৎকার দিছে আর জমিনে পড়ছে, আর হাত দুটা উঠে বলছে, মালিক জানি না রাস্তা আমার জন্য খোলা আছে কি নাই, তওবা কবুল হবে কি হবে না জানি না, কিন্তু হাত তো উঠায় দিলাম। আর ওই মেয়েকে বলছে, টাকা তোকে দিয়া দিব, তোর গায়ে আঙ্গুলও ছোঁয়াবো না, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রেই মারা গেছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায়, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমিও লম্বা কথা বলতে চাইতেছি না, অল্পতে পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি। আমাদের সমস্যা সম্মিলিত, সমভাবে, একটু পৃথক নাই। বংশের দিক দিয়ে দেখাও না, কোনো দিক দিয়ে দেখেই না। যদি কোথাও কনসিডার হইতো, তো আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের পানি ঝরায়া বুঝাইতেন না। তাহলে তো বলতেন, বেটা সুযোগ আছে, আমি যখন আব্বা, তুমি যখন আমার কলিজার টুকরা, এত চিন্তার কি কারণ? কিন্তু না,
উল্টা দিক দেখা যায়, মেয়েকে বুঝাইতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না, প্রস্তুতি নিয়ে যদি না আসলাম। যার ঘরটা এখনো জান্নাত, আপনারা মানবেন কি মানবেন না জানি না, তারপরও বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, আয়েশা আমার মরতে মন চায়। বলছে কেন? কয় যেই মুহূর্ত থেকে আমি জানছি তুমি আমার জান্নাতের স্ত্রী হবে, ওই মুহূর্ত থেকে আমার মন চায় মরা গেলে অসুবিধা নেই। এতটুক ভালোবাসা যার সাথে কোন স্ত্রীর ব্যাপারে পাওয়া যায় না, শুধু আম্মাজান ব্যতীত। আল্লাহর রাসূল আম্মাজানকে জিজ্ঞাসা করছে, আয়েশা গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগায় পান করছো? কিন্তু আরো 10 জন আছেন, কারো ব্যাপারে পাওয়া যায় না। ভালোবাসার মাত্রা কতটুকু? বলছে কোন জায়গায় গ্লাসে মুখ লাগায় পান করছো? ঠোঁট লাগায়। বলছে কেন? বলছে দেখাও না। আম্মাজান দেখায় দিছে, তা আল্লাহর রাসূল ওইখানে ঠোঁট লাগায় পান করতেছে। কেমন ভালোবাসা! আরো ডজন আছে। ওই স্ত্রীকে বলতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ ইয়া আয়েশা। আয়েশা, এই ধারণা যেন তোমাকে বিমুখ না করে, এই ধারণায় যেন তুমি উদাসীন না হও যে তুমি আমার স্ত্রী, আমি তোমাকে এত ভালোবাসি। যার ভালোবাসা নিয়ে আল্লাহ রাসূল দোয়া করতেন, দোয়া, আল্লাহুম্মা লা তাখুযনি ফি হুব্বি আয়েশা। আয় আল্লাহ, হক তো সবার পুরা দেই, কিন্তু ভালোবাসাটা একটু একে বেশি বাসি, এটার ব্যাপারে আপনি আমাকে ধরেন না। কেমন ভালোবাসা উনাকে বলতেছে। বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছে। অবেলা আসছেন তো আপনারা, আর আমিও অবেলা চলে আসছি, এই জন্য কথাকে গুছায় নিতেছি। সত্য এটাই, আমরা যারা দুনিয়াতে বিরাজমান, এক সমস্যার সম্মুখীন আমরা সবাই। সমাধান দুইভাবে করতে হবে, সম্মিলিতভাবে, পরিবার তো পারিবারিকভাবে, সমাজ তো সামাজিকভাবে, এলাকা তো এলাকাইভাবে, উম্মত তো উম্মত হিসাবে সম্মিলিত সমাধান করতে হবে। অনেকে ভাবে যে পরের চরখায় তেল দিয়া কি লাভ। পরের চরখা বোঝেন? আরে বোঝেন? আছে আপনাদের দেশে এই প্রবাদ বাক্য? চরখা বোঝেন তো? পরেরটায় তেল দিয়া কি লাভ? না না না, আপনাকে সমাধান সম্মিলিতভাবে করতে হবে। আজকে সম্মিলিতভাবে করি না বিদায় আমাদের সমাজের চিত্র এরকম। অথচ আমরা মুসলমান, অথচ আমরা উম্মতে মুহাম্মাদি, যাদের দেখা রাখার দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। আল্লাহ নিজে নবীজিকে আশ্বস্ত করছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। কিন্তু আজকে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা যেদিকে তাকাই মুসলমান, আমরা তো কাউকে আমাদের সাথে দেখি না, না আপনাকে দেখি, না ডাইনে কাউকে দেখি, না বামে কাউকে দেখি, না সামনে কাউকে দেখি, না পিছে দেখি। আজকে তো সারা দুনিয়ায় আমাদের চেয়ে নিষ্পেষিত কেউ নাই।
আমরা লাখো লাখ যদি ডেলি মারা যাই তাহলে তার কারো কিছু আসে যায় না, বরং সারা দুনিয়ার স্কিম সমস্ত দুনিয়া আলাদা, মুসলমান ছাড়া এমনকি মুসলমানের ঘরের সন্তানও বেশিরভাগ ভাবে যে ইসলাম মিটা গেলেই আমরা সুখে থাকব। ঠিক না? ঠিক না? এই ধারণাটা সবাই করে না যে ইসলাম থেকে বাহির হয়ে গেলেই আমরা, আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, এদের চলা, এদের ফিরা, এদের উঠা, এদের বসা, এদের পোশাক, এদের আশাক দেখেন আপনি, এদের চুল কাটার স্টাইল, এদের 14 তারিখ, এদের 31st নাইট, এদের পয়লা বৈশাখ দেখেন আপনি। কি ইসলাম? কি বলেন? ইসলাম কয়জন? শতকরা 90 জনই তো এরকম। বুঝা গেল সবাই এখন ভাবতেছে যে আমরা মনে হয় পিছিয়ে আসি মুসলমান হওয়ার কারণে, অথচ আল্লাহ 70% সম্পদ মুসলমানের হাতে দিয়েছেন। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না। দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, আল্লাহ পড়ায়। সবচেয়ে বেশি কাপড় কাদেরকে পড়ায়? সবচেয়ে দামি জিনিস কাদেরকে ব্যবহার করায় বলেন? মনে হয় আপনারা জানেন না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আল্লাহ মুসলমানকে ব্যবহার করায়। দুনিয়ার সমস্ত ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, আল্লাহ করায়। মুসলমানের চেয়ে উদার দুনিয়ায় কেউ নাই। কেউ উদার বোঝেন? বলেন তো, মেহমানদারির প্রচলন শুধু কাদের ভিতরে? আর কারো ভিতরে না। ও আপনি পাগল হয়ে গেছেন শুধু রাস্তায় একটু লিফট দিছে এটা দেখা, ঠিক না? ওই যে আমেরিকা, ইংল্যান্ড থেকে এসে বলে না, কত ভালো, আমি রাস্তায় খাড়ায় ছিলাম, গাড়ি থামায়া আমারে উঠায় নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসছে। এইখানে তো হাত উঠাইলেও কেউ থামে না। এটা দেখে আপনি পাগল হয়ে গেছেন, ঠিক না? আর আপনি ওইটা দেখেন নাই যে হোটেলে বসে স্বামীর বিল স্বামী দিছে, স্ত্রীর বিল স্ত্রী দিছে? এটা কেন চোখে দেখেন নাই? বন্ধুর বিল বন্ধু দিছে, বান্ধবীর বিল বান্ধবী দিছে। এইখানে তো 14 তারিখে যুবকরা পারে না জানটা পর্যন্ত প্লেটের ভিতরে রেখা হাতে উঠায়া দিয়া তারপরে ওর কাছ থেকে লেখায় নিতে চায় I.U। ঠিক না? কি রাগ হয়ে গেল মনে হয়? চেহারা এটাই বলতেছে রাগ হয়ে গেছে। এরা তো 14 তারিখে চায় যে আমার জানটা দরকার হলে কলিজাটা প্লেটের ভিতরে বুনা করে ওরে দিমু, ও যেন আমারে ওই মুহূর্তে মেসেজে লেখা দেয় I.U। ওইখানে তো হোটেলে বসে খায়, দুইজনের বিল দেয়, খালি একটু গালে গাল লাগায়া ফুল পর্যন্ত কিনা দেয় না, খালি গালে গাল লাগায়া বলে ইউ আর মাই হানি, বাস শেষ, তুই আমার মধু, কাহিনী শেষ। তো দুনিয়ার সবচেয়ে বেশি আপ্যায়ন মুসলমানদের কাছে। আপনি আমাকে তো বুঝাইতে হবে না, আমরা তো দেখি,
আমরা তো যখন যাই তখন তো দেখি ওদের চক্ষু কপালে উঠা যায়, চক্ষু কপালে উঠা যায়, চক্ষু। আমার জীবনের কাহিনী বলতেছি। 2008-এ আমি ফ্রান্স থেকে এক দেশে যেতেছিলাম, বাইরোড। তো ফজরের নামাজের আগে বাহির হয়েছি। ওইখানে হাইওয়েতে রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া খুব সুন্দর, গোসল টোসল সব কিছু আছে, গাড়ি রেখা ঘুমানো যায়, রেস্ট রুমও আছে। আমরা ফজরে নামাজ পড়ছি, নাস্তার সময় হয়েছে, ফজর করেই নাস্তা করব। তো যেখানে নামাজ পড়ছি ওইখানে দস্তরখান বিছাইছি। তো গাড়ির ভিতরে প্রচুর খাওয়া, মনে হয় নাস্তায় আইটেম হবে, ড্রাই আইটেমই 25-30 আইটেম। আমরা দস্তরখান বিছাইছি, ফ্রান্সিসি একটা ফ্যামিলি এসে গাড়ি থামছে। এদের সাথে 2-3টা বাচ্চা ছিল। বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? কি খাওয়ান দেখলে বাচ্চা তো খাকান না খাক, বাচ্চা তো বাচ্চা, ঠিক না? তোরা গাড়ির দরজা খুলছে মতো বাচ্চা খাওয়ান দেখা সব বাচ্চা হুড়ুড়ে চলে আসছে। আমরাও বাচ্চা করে খেলনা মনে করে খাওয়ার মধ্যে ছেড়ে দিছি। এখন ওই মা বাবা শুধু দেখতেছে আর হাসতেছে যে এটা কি। আমাদের দেশে তো এই চিত্র নাই। এরা কোত্থেকে আসছে? এরা না বিরক্তি বোধ করে বাচ্চা এটা ধরে তো রাখে, ওইটা ধরে আবার রাখে, ওইটা ধরে আবার রাখে, যেটা ওর মনে চায় ওইটা নিতেছে। কারণ আমাদের সাথে পুরো গাড়ির বহর, 7টা না 8টা গাড়ি, আর সব খানা দিয়া ভরা। পিছনে বিরাট বিরাট ক্যাবিনেট আছে খাওয়ার। তা আমরা হাসতেছি আর দেখতেছি। তো এরা ওয়াশরুম টুম সেরা এসে জিজ্ঞেস করতেছে যে তোমরা কারা, তোমাদের পরিচয় কি? এই দৃশ্য তো আমাদের এই বয়সে আমরা কোনোদিন আমাদের দেশে আমাদের দেখিও না, আমাদের ছেলের সাথে কেউ করেও নাই। তোমরা কারা? তো ফ্রান্সিসিতে পরিচয় দিল যে আমরা তো মুসলমান, তাবলিগওয়ালা। আমাদের ধর্ম এটাই শিক্ষা দেয়। অনেকক্ষণ এদেরকে কথা হইলো, বললো তোমরাও নাস্তা করো, এরাও বসে গেল। তোরা শেষমেশ বললো যে আমরা জীবন যতটুকুই আর বাঁচি না না বাঁচি, আর যতটুকুই বাঁচলাম, প্রথম এরকম একটা হাইওয়েতে দৃশ্য দেখলাম। এই দৃশ্য আমাদের জীবনে বিরাট বড় রেখাপাত করলো। ওই মুহূর্তে তো মুসলমান হয় নাই, কিন্তু আমার বিশ্বাস হবে, হয়ে গেছে মনে হয়। 2008-এর কথা তো, এটা তো দুনিয়ার কোন জাতির ভিতরে নাই। তারপরেও আমরা নির্যাতিত কেন? এই জন্যই নির্যাতিত যে আমাদের সামনে যে সমস্যা আছে, যেটা সম্মিলিত সমস্যা, ওটাকে আমরা সমস্যা মনে করি না। এটা সমাধানের 2টা রাস্তা, ওই 2 রাস্তার এক রাস্তার উপরও আমরা নাই। ব্যক্তিগত সমাধানেও নাই, যেটা নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে প্রত্যেক যুবকের দায়িত্ব ছিল যে আমার সমস্যা আমি সমাধান করি। জানি তো না কখন মৌত আসবে। 1 মিনিটের নাই ভরসা, এটাই তো সত্য। মা বাবা চোখের পানি ঝরাবে বটে, আমাকে কবরে দিয়ে আসবে বটে, কিন্তু 2 দিন পরে আমাকে ভুলা যাবে, এটাও বটে। এটাও স্মরণে রাখবে না, 2 দিন পরে ভুলা যাবে। বাকিগুলাকে সামলাইতে যে আমাকে ভুলা যাবে, যে আমি যে কবরে একা পড়ে আসি। বাকি ভাই বোনকে সামলাইতে যে বলবে, সুস্পষ্ট বলবে, বলে যে একটার জন্য কি সবটিরে মারবো নাকি, একটার জন্য কি সবাই জান দিব নাকি? বলে না? না বলে না? মনে হয় বলে না।
একটা সন্তান যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মা বাবা বলে আরো তো 5টা আছে, এদেরও তো দেখতে হবে, এদেরও তো ভবিষ্যৎ আছে, একটা নিয়ে কানলে তো হবে না। তো 2 দিন পরে তো সব ভুলে যাবে। এই জন্য কথা কিন্তু শেষ। সমস্যা আমাদের সবার সমমানে, সমাধান করতে হবে 2 ভাবে, ব্যক্তিগতভাবেও সমাধান করতে হবে, সম্মিলিতভাবেও সমাধান করতে হবে। এই জন্য একজন পরিবারের মা বাবার উচিত ইসলাম শিখাইছেন জন্ম লগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত সন্তানকে কি শিখাবে। আমি তো বলি যাকে আল্লাহ 5টা সন্তান দিয়েছেন, 5টা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে 5×14 কত, কত 70, ঠিক না? আরে যার 4টা দিছে তাকেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে 4×14 কত, 56, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বালেগ হওয়া পর্যন্ত 14 বছর, এই সময়টা তুমি সন্তানের কোন কাজে লাগাইছো বলো আর আগে চলো। এই সময়টা, কেননা বালেগ হওয়ার পরে আর কর্তৃত্ব আমার হাতে নাই, শরীয়তও দেয় নাই, আল্লাহও দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। কিন্তু বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা কোন কাজে কাটাইছো? 4×14 = 56, আমারও তো একটা 14 আছে, তো 70 হয়ে গেল। আপনি বাঁচবেনই তো 60-70, পুরা সময়টার হিসাব হইল না, হইল না? কোথায় কাজে লাগাইছো? কিন্তু বলেন আমাদের সমাজের কয়জন মা বাবা এটা ভাবে? 200 টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়াইতে চায় না, শুধু 2 লাখ টাকা দিয়া আমার মনে হয় সিলেট শহরেও ভর্তি করানোর জন্য লাইন দিয়া দাঁড়ায় আছে। 2 লক্ষ টাকা শুধু ভর্তি ফি। আমাদের ঢাকা শহরে আছে, গুলশানে অস্ট্রেলিয়ান স্কুল, ভর্তি ফি জানি কত। আমি অনেকদিন আগে শুনছিলাম $1200, টাকা না, $12,000 শুধু ভর্তি ফি। আচ্ছা বলেন ওইখানে একটা ছোট বাচ্চা পয়রা কি হবে? বেশিতে বেশি প্লেন চালাবে, আর কি হবে বলেন? দুনিয়ায় কিছু একটা হবে তো, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন তো সুপারিশ করে আপনাকে নিয়ে যেতে পারবে না, পারবে? হ্যাঁ, কিন্তু হাফেজ হইলে তো 10 জনকে নিয়ে যাবে। পরিবারের কয়জনকে? 10 জনকে নিয়ে যাবে, এটা গ্যারান্টি যুক্ত। হ্যাঁ, আলেম হইলে তো 400 জনকে নিয়ে যাবে, 400 জন, পরিবারের 400 জনকে নিয়ে যাবে। সত্য কাহিনী অ্যাড্রেস নিয়ে জানতে পারেন। আমাদের ঢাকা উত্তরায় আছে, ছেলে যাবে ইংল্যান্ডে পড়তে, তো বাবা বলতেছে তুই তো যাবি 2-4 বছর পরে আসবি, কবে আসিস না না আসিস, দাদার কবরটা একটু জিয়ারত করে যা। তো ছেলের মুখ দিয়ে আল্লাহ বাইর করে দিছে, আব্বা আমি তো ইংল্যান্ড পড়তে যাইতেছি, এই পর্যন্ত তো তুমি শিখাইছো, কিন্তু দাদার কবরে যে কি বলবো কি পড়বো এটা তো আমি জানি না। তো বাপের দিলের ভিতরে খুব দাগ লাগছে, সাথে সাথে কাগজ ছিঁড়ছে, পাসপোর্ট ছিঁড়ছে, বলছে তোর ইংল্যান্ড যেতে হবে না, তুই আগে শিখালো তারপরে যাবি। তুই তো আমার কবরের সামনে দাঁড়ায়ও বলবি কি পড়বো আমি তো জানি না, বাবা তো এটা শিখায় নাই আমাকে, বাবা তো আমাকে ইংল্যান্ডে শিক্ষিত করছে, ইংল্যান্ডের শিক্ষার ভিতরে তো এটা নাই।
আমাদের উচিত কবর সবার সামনে সম্মিলিতভাবে উত্তোলন হতে হবে, সমাধান হতে হবে। প্রত্যেক মা বাবার উচিত শুধু দুনিয়ার অনিশ্চিত, কোন নিশ্চিত না, গ্যারান্টি যুক্ত না, গ্যারান্টি ছাড়া ভবিষ্যতের জন্য যদি এত মাথার ঘাম পায়ে ফেলতে পারেন, প্রবাস জীবন গ্রহণ করতে পারি, সবকিছু বিলীন করতে পারি ছেলের অনিশ্চিত ভবিষ্যতের জন্য, গ্যারান্টিহীন ভবিষ্যতের জন্য, সারা দিন যদি মুখে বলতে বলতে ফেনা উঠাইতে পারি যে আমার ছেলের ভবিষ্যতের জন্য করা যাইতেছি, অথচ এই ভবিষ্যৎ নিশ্চয়তা নাই। হ্যাঁ, রাগ হয় না, কিন্তু সিলেটের মানুষ রাগ হয় না। বহুত অট্টালিকা আছে, কেয়ারটেকার ফুর্তি করে থাকে, মোচ করে থাকে। কেয়ারটেকার চিনেন না? নাই? নাই? আছে? ওনার থাকার কেউ এখানে নাই, এই জন্য কে থাকে? ফুর্তিতে থাকে, ফুর্তিতে। ও সুইমিং পুলে গোসল করে, টববাতে গোসল করে, টববাত আছে না লাগানো? হ্যাঁ, কামরা গুলাতে ও মজা করে থাকে, অথচ ওনার থাকার লোক নাই। কে থাকবে? না নাই এরকম? একটু বোঝেন না? সামান্য অনিশ্চিত ভবিষ্যৎ, যেটার কোনো নিশ্চয়তা নাই, ওটার জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে পারেন, তাইলে আখেরাত গড়ার জন্য কেন পারবেন না? মা বাবার তো উচিত ছিল কমসে কম 14 বছর, যে বেটা তোকে স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, অক্সফোর্ডে পাঠাবো, ইংল্যান্ডে পাঠাবো, কিন্তু 14 বছর যেদিন পুরা হবে ওদিন পাঠাবো। 14 বছর পর্যন্ত আমার কামাই, এটা আমি আমার জন্য ব্যবহার করব। তোকে 14 বছর যেখানে লাগাইলে আমার অ্যাকাউন্টে আসবে, দরকার হলে ছিকল দিয়া তোকে ওইখানে বাইন্দা কাটাবো, তারপরে তোকে ছেড়ে দিব। যদি এই কথা সত্য হয়, তাহলে এটা কেন সত্য হবে না? আপনাদের প্রবাদ বাক্য যদি এটা হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব, তাহলে আমারটা কেন সত্য হবে না? আমি তো বলবো আমাকে একটা শিক্ষিত না দিনদার মা দাও, আমি একটা সমাজ না দুনিয়া দিব। দুনিয়া দুনিয়া আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব। তুমি তো একটা সমাজ দিবে, আমি একটা দুনিয়া দিব। দুনিয়া, আর এটা সত্য, প্রমাণ আছে। এই জন্য আখেরাতের এক শব্দে চলে আসলাম, 4টা 5টাকে এক শব্দে নিয়ে আসলাম। আখেরাতের সমস্যা প্রত্যেক অস্তিত্বমান ব্যক্তির জন্য সমাধান দুইভাবে, ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে। এই দুই দ্বারা একটা সমাধান করা যেতে হবে। যে সমাধান করা যাবে, সত্য কথা এটাই, চাই দুনিয়ার যত নিম্নমানের মানুষ হোক, তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বলে আপনিও কি মাজারি নাকি? না, মাজারি না। মাজারি বলতে যা বুঝে ওই মাজারি না, কিন্তু দুনিয়া ঘুরতে যায়, বহুত জায়গা দেখতে যায়, চোখে পানি ঝরছে, পানি ঝরাইতে পারছি, আর কিচ্ছু করতে পারি না। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। আবু আব্দুল্লাহ আন্দলুসিকে আপনারা চিনেন না, হুজুররা ছিলেন। নাসির উদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুরে ছিলেন। ওই গ্রামে আমাকে কানতে হয়েছে, একজন মুসলমান নাই।
অত যেখানে জন্ম নিছে নাসিরউদ্দিন আলবানী, যার নাম শুনলে আরবরা পর্যন্ত দাঁড়ায় যায়, নাসিরউদ্দিন আলবানী। ওনার কবর হলো আম্মানে, আমি জিয়ারত করে আসছি ওনার কবর। ওনার গ্রাম আমাকে কাঁদাইতো না। এই জন্য আমাদের উচিত ব্যক্তিগতভাবেও সম্মিলিতভাবে আখিরাতের সমস্যাকে সমাধান করা। আর যদি সুবর্ণ সুযোগ মনে করেন যে আল্লাহ কি আমাদের জন্য কোন সুবর্ণ সুযোগ দিছে যে আমি এক লটারিতে সব জিতা যাব, এক লটারিতে সব জিতা যাব, এরকম কোন লটারি আল্লাহ দিছে? দিছে। আমি দেখাইতেছি, উল্টা ঘুরান না, এমনি এমনি ঘুরান। দিছে আল্লাহ, এক লটারিতে সব জিতা যাবে। সেটা হলো কালকে রাত্রের থেকে শুরু হবে রমজান। এক লটারিতে জিতা যাবে। কি এক লটারিতে না জিতবে না? এক রাত্রই তো 83 বছর 4 মাস, বাঁচবেন কয়দিন? প্রতিদিন ইফতারির সময় জান্নাত লেখা নেওয়া যাবে। প্রতিদিন ইফতারির সময় জান্নাত নিজের নামে লেখা নেওয়া যাবে। যদি আপনি বলেন যে না আমি ঘরে ইফতার করব না, আমার ইফতারিটা প্লেটে দে, আর আমি রাস্তায় বাহির হয়ে দেখি এই আজানের সময় কে বাড়ির দিকে দৌড়াইতেছে ইফতার করার জন্য, আমি ওরে আমার বাড়ির সামনে থামামো আর আমার প্লেটের থেকে একটু একটু খাওয়ায় ইফতারি করায়, তারপরে বলবো বাড়িতে যে পেট ভরা খা, আমারটা প্লেটে দে, কেননা আমার আজকে জান্নাত লেখা লওয়া দরকার। সহানুভূতি দেখান গরিবদের উপরে। আপনাদের সিলেটও আছে, সহানুভূতি দেখান। রোজা রাখে না, অধিকাংশ সিএনজি চালক রোজা রাখে না। 99% ভ্যান চালক রোজা রাখে না, রিক্সা চালক রোজা রাখে না, দিন মজদুর রোজা রাখে না। অথচ ওর জন্য কিচ্ছু ছিল না, শুধু আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রব্বিকুম। ঈমান মার পেটে দিছিলেন, শুধু রোজার নামাজ ছিল আর জান্নাতে মরার পরে ঢুকা ছিল, আর কিচ্ছু ছিল না। অধিকাংশ আমাদের দিন মজদুররা রোজা রাখে না। সহানুভূতি দেখান। ওরে ডাইকা বলেন কয় টাকা কামাস? 30,000। আমি 30 দিতে পারবো না, একটু কম দিব, তুই এই মাস বৎসর আল্লাহ আল্লাহ কর, সিএনজি চালাইস না, আমি মাসের শেষে আমি দিয়া দিব তোকে যতটুকু পারি। দায়িত্ব নেন। ও সিলেটের মানুষ রাগ হবেন না, খোদা না করুক, খোদা না করুক, আপনাদের বেশিরভাগ বাংলার ভিতরে তো জিন থাকে, মানুষও থাকে না। জিন বোঝেন? বাংলো বোঝেন? এই যে লন্ডনী বাড়িগুলোতে কে থাকে? জিন্নাতরাই তো থাকে, ঠিক না? হ্যাঁ, কেন বানায় রেখা দিছেন? ক্রেডিট কি বললে হবে মরার পরে যে সিলেটে বাংলো বানায় রেখা আসছি? যাও ফেরেশতা ওটার ভিতরে বাস করো, আমারে ছেড়ে দাও। গরিবদের পিছে খরচ করেন। তো যেটা আমি লটারির প্যাকেজ বলছিলাম, যে প্রস্তুতির একমাত্র মাস রমজানুল মুবারক, ফুল প্যাকেজ লটারি, ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ বোঝেন? আখিরাতের যা চাবেন সব এটার ভিতরে এই প্যাকেজে রাখা আছে। কোনটা রাখা নেই আমাকে দেখান। গুনাহ মাফ, ইবাদত বন্দেগী। 83 বছরের তো পাইতেছেন আপনি।
এক এক তসবিহাত রমজানে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়। 100 বার পড়লে 1 লাখ, 1000 বার পড়লে কত লাখ? 10 লাখ। 1000 বার সুবহানাল্লাহ পড়তে বেশিক্ষণ লাগে না, আলহামদুলিল্লাহ পড়তে বেশিক্ষণ লাগে না। যুবকদেরকে বিশেষ করে পায়ে হাত দিয়া বলতেছি, রমজান মাসটাকে ফুল প্যাকেজ হিসাবে নাও। 11 মাস কি করো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমাদেরকে 1 মাস পায়ে হাত দিয়া বলবো, 1 মাস করো, 1 মাস এটাকে প্যাকেজ হিসাবে গ্রহণ করো। যে প্যাকেজ, ফুল প্যাকেজ, আখিরাত করার প্যাকেজ। কি গ্রহণ করব তো? সহানুভূতি দেখাবেন তো? হ্যাঁ, প্রত্যেক বাড়িওয়ালার, সামনের বাড়িওয়ালার সাথে সহানুভূতি দেখান। গ্রামের কয়টা পরিবার আগে লিস্টি করেন, একজন আরেকজনকে উদ্বুদ্ধ করেন, আমার ইফতারি তুমি পাকাও, তোমারটা আমি পাকাবো, জান্নাত তোমারও লেখা হবে, আমারও লেখা হবে, হালাল রিজিক দিয়ে আমারও ইফতারি হবে, তোমারও হবে। আর কি চান? ফুল প্যাকেজ। সাথে সাথে প্রথমেই বলছি, সম্মিলিত মেহনতের মাধ্যমে কমসে কম সন্তানদেরকে, নিজেরও দিনদার হই। শুধু তাবিজ দিয়া দিনদার হবে না। সিলেটের মানুষ রাগ হয়ে যায় না, আমরা দেখি তো আসলেই বোনের মাথাটা একটু আতায়া জানে। শুধু মাথা আতাইলে দিনদার হবে না। হুজুর হাসতেছে, শুধু মাথা আতায়া দিলে দিনদার হবে না, শুধু দোয়া করলে দিনদার হবে না। মা বাবা দিনদার হবে, গাছ যেটাই লাগাবেন। আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, বইলা দেখি, মক্কা শরীফের মাটি নিয়ে আসার সুযোগ এখন আছে। মক্কার মাটি নিয়ে আসলেন আর জমজমের পানি দিয়ে সেচন করলেন। জমজম অ্যাভেলেবেল বাংলাদেশে এখন পাওয়া যায়, একটু দাম বেশি। অ্যাভেলেবেল আমাদের ঢাকাতে পাওয়া যায়, দাম একটু বেশি। জমজমের পানি দিয়ে সেচন করলেন আর তেঁতুল গাছ লাগাইলেন, আর ভাবলেন যে মক্কার মাটি, জমজমের পানি সেচন, আঙ্গুর না হইয়া যায় কই? ঠিক না? কি আঙ্গুর হবে? তেঁতুলই হবে। কিন্তু হইতে পারে মক্কার মাটি, জমজমের পানির বরকতে আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হবে। আকৃতি আমাদেরটা ছোট, এটা একটু বড় হবে, এতটুক হবে, এছাড়া কিচ্ছু হবে না, হবে তেঁতুল। সত্য এটাই। মা বাবা যখন আলী আর ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইন হয়। মা বাবা যখন ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয়, জিলানি। মা যেরকম, বাবা যেরকম, সন্তান ওরকমই হয়। দেখেন না, ঘরে যেই ঘরে নামাজের পরিবেশ আছে, ল্যাংটা ছেলেও ল্যাংটা অবস্থায় সেজদা করে, ঠিক না? হাদিসে আছে, হাদিসে ইমামও হয়ে গেছে ল্যাংটা, ও কোরআন বেশি জানতো। আল্লাহ রসুল বলছে যে কোরআন বেশি জানে তাকে ইমাম বানায়, তো ও কোরআন বেশি জানতো। দারিদ্রতার যুগ ছিল, রুকুতে সেজদায় গেলে পিছে দিয়া সদরঘাট পুরা দেখা যেত। মহিলারাও নামাজে শরীক হইতো, তো নামাজ সালাম ফিরায় মহিলারা বলতেছিল, গত্তু ইস্তাকারিকুম, আরে কারে ইমাম বানাইছ? সেজদায় গেলে তো পুরা সদরঘাট দেখা যায়, এটা ডাকো না। তো সবাই চান্দা করে একটা পোশাক কিনা দিছে। তো ওই ছোট সাহাবি বলতেছে যে জীবনে ঈদ বহুত গেছে, কিন্তু নতুন কাপড় যেদিন পাইছি এরকম খুশি কোনোদিন হয় নাই। এটাই আমার জীবনে প্রথম খুশির ঈদ ছিল।
তো ঘরের পরিবার যদি দিনদার হয় তো ল্যাংটা ছেলেরাও রুকু সেজদা করে, আর ওই ঘরকে নিয়ে আল্লাহ গৌরব করে, গৌরব ফেরেশতাদেরকে দেখায়, দেখ করে কি এই বাচ্চা। এই জন্য আসেন, রমজানটাকে ফুল প্যাকেজ মনে করি, সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে আখিরাতের সমস্যার সমাধান করি। কবে মৌত চলে আসবে কেউ জানে না। বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। আমার পরেও নাম দেখতেছি, বড় বড় বক্তারা আসবে, আপনাদেরকে মন মতো বুঝাবে, কিন্তু আমি যতটুকু চেষ্টা করলাম বুঝানোর জন্য। এই জন্য আসেন, আজকে রাত্রের থেকেই দুনিয়ায় রমজানের হতে পারে রহমত দিয়া, রহমতের চাদর দিয়া টাইকা দিবে। আজকে যদি সৌদি আরব চাঁদ দেখে তো কালকে এদের এখানে রোজা হবে, পরশুদিন আমাদের এখানে হবে। মিডল ইস্টে আজকে রাত্রি তারাবি হওয়ার চান্স, ওইখানে চাঁদ উঠা গেলে বরকত দিয়ে চাদর দিয়ে কিন্তু ডাকা শুরু হয়ে যাবে, দুনিয়া ডাকা শুরু হয়ে যাবে। বিদায় এই মুহূর্তে ডুবন্ত সূর্য, এখন কিন্তু সূর্য ধ্বনি দিতে দিতে ডুবতেছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। হতে পারে শরীফগঞ্জের মানুষ কালকে সূর্য উঠা নাও দেখতে পারে, পারে, এরকম প্রমাণ হাজারো আছে দুনিয়াতে। বিদায় চলেন এই মুহূর্তে তওবা করুন আল্লাহর কাছে, আর অঙ্গীকার করুন যে কমসে কম এলাকাটার নাম শরীফপুর, শরীফগঞ্জ, আমরা এটাকে শরীফ বানাই দেখায় দিব। এটা কি ইউনিয়ন? শরীফগঞ্জ ইউনিয়ন? ইউনিয়ন তো আর ছোট না যে আমরা একটা ইউনিয়নকে শরীফগঞ্জ বানায়া দেখায় দিব। সম্মিলিতভাবে এবং ব্যক্তিগতভাবে, আর এই রমজানটাকে ফুল প্যাকেজ মনে করা, সহানুভূতির এক তুফান আমরা আমাদের এলাকায় ছড়ায় দেব। পারবেন? শেষ কথা, এই মাদ্রাসাটা হয়েছে মেয়েদের জন্য। যাদের জায়গা দেওয়ার দরকার ছিল আল্লাহ তাদেরকে জায়গা দেওয়ার তৌফিক দিয়া দিছেন। আপনারাই জানেন এটা হইতেছিল কি, এটা হইতেছিল কি আর হইল কি। সেন্টার হইলে ভালো হতো, ঠিক না? তাহলে মাদ্রাসা যখন হয়েছে, জায়গা তো জায়গা দিয়া দিছে, বাকি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় উচিত, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মেয়েদেরকে, অদূর ভবিষ্যতে ছেলেদের জন্য হবে আরো 1 বিঘা জায়গা নাকি দিছে, বিদায় আমাদের উচিত টাকা দেওয়ার দিয়া দিছে, বাকিটা আমাদের করণীয়। রমজান দানের এক সময় আসতেছে। আল্লাহ রসুল রমজানে এত দান করতেন, হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফান পর্যন্ত আল্লাহ রসুলের সামনে হেরা যেতেন, যা থাকতো ওটাই দান করে দিতেন। পুরো রমজানে এইভাবে দান করতেন। আমরাও সহানুভূতির রাস্তায় দানের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করি, করবো তো ইনশাআল্লাহ। দিবেন তো সন্তানদেরকে সহযোগিতা করবেন? কে কে করবেন দেখি? নামান, আরে আমারে তো বদনাম করে দিছে সিলেটালারা। এক ডিম বেচা বদনাম হয়ে গেছে, পুরা ফেসবুকে এটাই চলতেছে। হুজুর এক ডিম বেচা আলাইছে 1 লাখ টাকা, এখন লইছেন পেঁপে বেচতে, এটা বেচমু কয় লাখ টাকা বলেন? হ্যাঁ, কি নিবে নাকি কেউ? মাদ্রাসার দিকে চায়া হতে পারে, দোয়া করব আমরা, এটা খাওয়ার দ্বারা রোগ ব্যাধির থেকেও মুক্তি মিলতে পারে, কঠিন থেকে কঠিন রোগ থেকেও মুক্তি মিলতে পারে। আল্লাহ পারে দোয়ার কারণে। কি কেউ কি নিবে 50,000 টাকা দিয়া? এরকম হিম্মত কি আছে মাদ্রাসার দিকে চায়া নিবে?
হুজুরে 50 বলে দিছে, আমার 50 ইচ্ছা ছিল না, কেননা 1 লাখের নিচের আমার ইচ্ছা ছিল না। যখন লাখ দিয়ে শুরু করছি লাখই বেছি না, অসুবিধা কি? তারপরে তো হুজুর 50 বলে ফেলছে। কি আছে কেউ এরকম হিম্মত নাই? মানে 500, বেশি তো না, 500 ইউরো, 500 পাউন্ডও না। কে আছে যে 500 পাউন্ডও না, 500 কম পাউন্ড? ডলার হলে $500 মাত্র। না 10,000 তো এটা হইল নাকি? অর্ধেক বললেও তো বুঝতাম, মানুষকে বলতাম 5 ভাগের 1 ভাগ। একজন বলল 20,000, আমার বিশ্বাস 25,000 বলে, আমার বিশ্বাস 50ই যাবে। তাড়াতাড়ি আমার যেতে হবে ওই পারে। বলেন হ্যাঁ 30 না, আরো বিশালা আছে এখানে। হয়তো একটু ভাবতেছে, ফোন করতে পারতেছে না, বিদেশে করতে পারলে এখনই বলতো, ভাই কি বলস, লমু সুটকি বানায় রেখা দিমু, তুই খাস, সুস্থ হয়ে যাবে। 35 বলছে। ও 35 গেছে গা, তাহলে 15 বাকি।